হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কিন্তু ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট এবং ওবিসি রিজার্ভেশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। বিশেষ করে যেসব প্রার্থীরা ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট এবং ফাইনাল মেরিট লিস্টের ওবিসি রিজার্ভেশন এবং ভবিষ্যতে রিক্রুটমেন্ট নিয়ে চিন্তায় রয়েছেন, ঠিক আছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি পুরো ধাপে ধাপে বিষয়টা বুঝিয়ে দেবো। তো প্রথমেই জেনে নেওয়া যাক আসল বিষয়টা কী। তো ভাই, বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওবিসি রিজার্ভেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসছে। এই বিষয়টির সঙ্গে ক্যালকাটা হাইকোর্টের মে 2024 একটি গুরুত্বপূর্ণ নির্দেশ যুক্ত রয়েছে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু ওবিসি রিজার্ভেশন ক্যাটাগরি এর ক্ষেত্রে রিজার্ভেশন 7% করার বিষয়টি উঠে এসেছে, কিন্তু যেখানে আগে 17% ছিল, ঠিক আছে। এখন ক্যান্ডিডেটদের সবচেয়ে বড় প্রশ্ন হলো কি ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাহলে কোন রিজার্ভেশন পলিসিটি প্রযোজ্য হবে এবং এর প্রভাব রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্টের উপর পড়বে। চলুন বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। তো ভাই, এই বিষয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। মনে হচ্ছে তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে 7% রিজার্ভেশন লিমিট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে এসেছে, কিন্তু ক্যান্ডিডেটদের জন্য কিছু অপশন দেওয়ার কোথাও আলোচনা এসেছে। যেমন প্রথমত কেউ চাইলে আনরিজার্ভ ক্যাটাগরি মানে হচ্ছে ইউআর হিসেবে থাকতে পারেন। দ্বিতীয়ত অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে রিফান্ড নেওয়ার অপশন থাকতে পারে। আর তৃতীয়ত নির্দিষ্ট সময়ের কোনো রেসপন্স না দিলে অ্যাপ্লিকেশন ক্যান্সেলেশন এবং রিফান্ডের মতো ব্যবস্থা থাকতে পারে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিদ্ধান্ত অটোমেটিকলি অ্যাপ্লাই হবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না, ঠিক আছে। তো এবার আসি ডাব্লিউপি কনস্টেবলের মূল বিষয়টিতে। তো ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WPRB এর অফিসিয়াল ক্লারিফিকেশন বা রিপোর্ট আলোচিত তথ্য অনুযায়ী তো ভিডিওটি তৈরি করার সময় পর্যন্ত WBPRB এর পক্ষ থেকে ওবিসি রিজার্ভেশন কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে সেই বিষয়ে ফাইনাল অফিসিয়াল ক্লারিফিকেশন সামনে আসেনি, ঠিক আছে। আর এটাই এখন ক্যান্ডিডেটদের অপেক্ষার মূল কারণ, ঠিক আছে। তো কারণ অফিসিয়াল ক্লারিফিকেশন না আসা পর্যন্ত বিভিন্ন ধরনের খবর, প্রেডিকশন বা সোশ্যাল মিডিয়ায় ডিসকাশন দেখা গেলেও সেগুলোকে ফাইনাল ডিসিশন ধরা হবে না। আপনারা দেখছেনই যে কত রকম কাট অফের ভিডিও বেরোচ্ছে, কত রকম রেজাল্টের ভিডিও বেরোচ্ছে, যে আজ রেজাল্ট বেরিয়ে যাবে, কাল বেরোচ্ছে রেজাল্ট আউট। তাহলে রেজাল্ট এবং ফাইনাল মেরিট লিস্টের কী হবে, ঠিক আছে। তো এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক ক্যান্ডিডেট জানতে চাইছেন আমাদের ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট কবে আসবেন এবং ফাইনাল মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে, 17% নাকি 7% রিজার্ভেশন অনুযায়ী রিক্রুটমেন্ট হবে। তো এই প্রশ্নগুলো ফাইনাল রেজাল্ট নির্ভর করবে অফিসিয়াল ডিসিশন এবং সংশ্লিষ্ট ক্লারিফিকেশনের উপর। তাই এখন থেকেই কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ বা ফাইনাল মেরিট লিস্ট নিয়ে নিশ্চিন্ত দাবি করা ঠিক হবে না। একটি সম্ভাব্য অ্যানালাইসিস দিতে পারি, যে ভিডিওতে অ্যানালাইসিস দেওয়া হয়েছে যে সেখানে একটি সম্ভাবনা নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। এই ভিডিওতে যে অ্যানালাইসিস করছি সেটা হলো পুরনো রিক্রুটমেন্ট এবং নতুন রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে রিজার্ভেশন পলিসির ইমপ্লিকেশন আলাদা হতে পারে। অর্থাৎ কোনো রিক্রুটমেন্ট এর নোটিফিকেশান কখন প্রকাশিত হয়েছে এবং সেই সময়কার যে অ্যাপ্লিকেবল রুলস কী ছিল এবং পরবর্তীতে কোর্ট বা অথরিটি কী নির্দেশ দিয়েছে এই বিষয়ে বিবেচনা করেই ফাইনাল ডিসিশন হতে পারে। কিন্তু মনে রাখবেন ভাই, এটি একটি অ্যানালাইসিস বা সম্ভাবনা, অফিসিয়াল কনফার্মেশন নয়। ক্যান্ডিডেটদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কি এখন আপনাদের জন্য একটাই অ্যাডভাইস যে কোনো সোশ্যাল মিডিয়া বা পোস্ট ইউটিউব প্রেডিকশন দেখে প্যানিক করবেন না। ডাব্লিউপি কনস্টেবলের মতো বড় রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফাইনাল ডিসিশন অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান, WBPRB এর আপডেট এবং কোর্ট এর ফাইনাল অর্ডার দেখে বুঝতে হবে, ঠিক আছে। তাই আপনারা অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন এবং নিজের প্রিপারেশন চালিয়েছেন, কারণ রিক্রুটমেন্টের রেজাল্ট বা রিজার্ভেশন নিয়ে আনক্লিয়ারিটি থাকলেও প্রিপারেশন বন্ধ করে দেওয়া কোনোভাবেই উচিত নয়। এবং আমি আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে ডাব্লিউপি কনস্টেবল ওবিসি রিজার্ভেশন 17% বনাম 7% রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্টের নিয়ে আপনাদের বেসিক কনফিউশন অনেকটাই পরিষ্কার হয়েছে। তবে আবার বলছি, আজকের ভিডিওতে বলা অ্যানালাইসিস অফিসিয়াল ডিসিশন নেবেন না। ফাইনাল ডিসিশন নির্ভর করে ক্যালকাটা হাইকোর্ট আর কোর্ট অর্ডার এবং WPRB অফিসিয়াল নোটিফিকেশান ক্লারিফিকেশনের উপর, ঠিক আছে। তো যে মুহূর্তে কোনো কনফার্মেন্ট অফিসিয়াল আপডেট আসবে আমরা সেটি আপনাদের সহজ ভাষায় জানিয়ে দেবো, ঠিক আছে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ডাব্লিউপি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং জেনুইন রিকমেন্ড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাই ভালো থাকবেন, প্রিপারেশন চালিয়ে যান। জয় হিন্দ, জয় ভারত।